আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এফডিআই রিপোর্ট সংক্রান্ত তথ্য নিয়ে। অর্থাৎ এফডিআই রিপোর্ট মিনিংস হচ্ছে ফরেন ডাইরেক্টর ইনভেস্টমেন্ট বাংলাদেশ। যারা বিদেশিরা বাংলাদেশে যারা ব্যবসা করছেন, লক্ষ্য করে দেখুন, এটি একটি চাইনিজ কোম্পানি, চায়নার অংশীদার বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে সম্পূর্ণ 100% ফরেন কোম্পানি। তারা কিভাবে তাদের এফডিআই রিপোর্টটি তৈরি করে তা আজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্রথমে পেজে থাকবে জেনারেল ইনফরমেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের নাম থাকবে, শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ থাকবে, কিংবা প্রতিষ্ঠানটি কত সালে শুরু করেছে, জয়েন্ট স্টক কোম্পানি থেকে লাইসেন্স নিয়েছে তার ডেট থাকবে। এই তথ্যগুলো দিয়ে প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকবে। এই তথ্যগুলো দিয়ে প্রথম পেজটি সাজানো হয়ে থাকে এফডিআই রিপোর্টের ফর্ম নাম্বার এ। লক্ষ্য করে দেখুন, এখানে ফর্ম নাম্বার এফডিআই রিপোর্টের ফর্ম নাম্বার 1 ফর্ম এ, এখানে জেনারেল ইনফরমেশন থাকবে প্রত্যেকটা কোম্পানির যারা ফরেন ইনভেস্টররা রয়েছেন। দ্বিতীয় পেজে কি থাকে? দ্বিতীয় পেজে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পেজে শুধু থাকে অনাবাসিক, যেহেতু তারা, সেক্ষেত্রে অনাবাসিকদের কোনো তথ্য লাগে না। দ্বিতীয় পেজটা এইভাবেই থাকবে। তৃতীয় পেজে আপনারা লক্ষ্য করে দেখুন, 3 নম্বর পেজে আছে প্রতিষ্ঠানের অনাবাসিক যারা রয়েছে তাদের প্রতিষ্ঠানের কত টাকা দায় রয়েছে এই সংক্রান্ত তথ্য থাকে, কিংবা কত টাকা তাদের লাভ হয়েছে বা লস হয়েছে এই সংক্রান্ত তথ্য থাকে ফর্ম সিতে। তারপরে আমরা এছাড়াও ফর্ম সিতে আর কিছুই থাকে না। ফর্ম ডিতে থাকে। ফর্ম ডিতে লক্ষ্য করে দেখুন কত পার্সেন্ট শেয়ার তাদের, এখানে কত প্রফিট, লস, এই ধরনের তথ্য থাকে। তো এটা হচ্ছে মূলত এফডিআই রিপোর্টের টোটাল 5টি পেজ থাকে। 4টি পেজে 4 ধরনের তথ্য থাকে। 5 নম্বর পেজে হচ্ছে কে ডিক্লার করেছে তার তথ্য থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকে, প্রতিষ্ঠানের কোম্পানির কোনো যদি এমপ্লয়ি হয়ে থাকে কিংবা ডাইরেক্টর লেভেলের কেউ থাকে তাদের ডিটেলস থাকে। তো এফডিআই রিপোর্ট মূলত 5টি পেজের হয়ে থাকে। তো আপনারা যারা এফডিআই রিপোর্ট সাবমিট করছেন না ব্যাংকগুলোতে, তারা অবশ্যই এফডিআই রিপোর্ট সাবমিট করবেন। এফডিআই রিপোর্ট মূলত কোয়ার্টারলি হয়ে থাকে। বছরে 4 বার এফডিআই রিপোর্ট সাবমিট করতে হয়। এফডিআই রিপোর্টের জন্য এই ফর্মটিতে এইভাবে সাজিয়ে তারা এফডিআই রিপোর্টটি অ্যাকসেপ্ট করে ব্যাংকগুলো। অর্থাৎ যেই ব্যাংকে ডলার এসেছে বিদেশ থেকে, সেই ব্যাংকে প্রত্যেক 3 মাস পর পর কোয়ার্টারলি এফডিআই রিপোর্ট সাবমিট করতে হয়। তো এফডিআই রিপোর্টের সাথে কি কি ডকুমেন্টস দিতে হয়? এফডিআই রিপোর্টের তৈরি করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট লাগবে 3 মাসের। তারপর হচ্ছে ভ্যাটের ক্রয় বই, বিক্রয় বইয়ের তথ্য লাগবে। এছাড়াও কত টাকা আপনি ডিপোজিট করেছেন, অর্থাৎ ভ্যাট দিয়েছেন, এই তথ্যগুলো দিয়ে মূলত এফডিআই রিপোর্ট তৈরি করা যায়। এফডিআই রিপোর্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, আর এর আগে আমাদের আরেকটি স্টেটমেন্ট তৈরি করতে হবে, 3 মাসের স্টেটমেন্ট। সুপ্রিয় দর্শক, 3 মাসের স্টেটমেন্টে কি কি থাকবে? 3 মাসের স্টেটমেন্টে থাকবে যদি কোনো প্রতিষ্ঠানের রিসিভ এবং পেমেন্ট হয়ে থাকে, তো আপনারা ব্যাংকে রিসিভ করতে পারেন, ক্যাশে রিসিভ করতে পারেন, বা যে যে ইয়েতে আপনাদের পেমেন্টগুলো হয়েছে এই তথ্যগুলো দিয়ে আপনারা একটি অডিট রিপোর্ট তৈরি করবেন। রিসিপ্ট এবং পেমেন্ট থাকবে প্রথম পেজে। দেখুন, লক্ষ্য করে দেখুন, এখানে রিসিপ্ট এবং পেমেন্ট এখানে 3 মাসের, জানুয়ারি 2021 থেকে মার্চ 31, 2021, এই 3 মাসের একটি কোয়ার্টারলি অডিট রিপোর্ট করে এফডিআই রিপোর্ট সাবমিট করতে হয়। তারপরের পেজে কি থাকে? ব্যালেন্স শিট থাকে। এখানে প্রতিষ্ঠানের অ্যাসেট থাকবে, লায়াবিলিটিস থাকবে। তারপরের পেজে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখানে লস হতে পারে, লাভ হতে পারে। তারপরের পেজে আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানের মেশিনারিজ তথ্য থাকবে এবং লাস্টে নোট থাকবে। এভাবে আপনারা আপনাদের অডিট রিপোর্টটি তৈরি করে নেবেন। 3 মাসের কোয়ার্টারলি অডিট রিপোর্ট তৈরি করে নিয়ে আপনারা কোয়ার্টারলি অডিট রিপোর্ট তৈরি করে নিয়ে আপনারা এইভাবে একটি এফডিআই রিপোর্ট ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করে এর সাথে একটি আপনাদের প্রতিষ্ঠানের ফরওয়ার্ডিং লেটার দিয়ে আপনারা ব্যাংকে সাবমিট করবেন। কারণ হচ্ছে প্রত্যেকটি ব্যাংক এই ডকুমেন্টসগুলো আবার বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হয়।
তো এফডিআই রিপোর্ট সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে ফোন করতে পারেন। আমাদের অফিস রয়েছে ফার্ম গেট, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এফডিআই রিপোর্ট সংক্রান্ত সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও আমাদের অফিস ফার্ম গেটে আপনারা আসতে পারেন, ঢাকা ফার্ম গেট। আর হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি ফোন করতে পারেন 01558206 235। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।